ধর্মনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত অভিরূপ দেবনাথের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মহা অষ্টমী রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ছোট্ট অভিরূপ দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুক্রবার সন্ধ্যায় ধর্মনগরে পৌঁছান প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তারা অভিরূপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। উল্লেখ্য, মহা অষ্টমী রাতে ধর্মনগর মহকুমা ফায়ার সার্ভিস সংলগ্ন শিবনাথ রোডের বাসিন্দা অভিজিৎ দেবনাথ ও তার পুত্র অভিরূপ দেবনাথ দেগলবাগ এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে দ্রুতগতিতে আসা একটি মারুতি ওয়াগনার গাড়ি তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাটি পাশের একটি বিবাহ ভবনের সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তর করা হয়। নবমীর দিনই অভিযুক্ত গাড়ির চালক শোভিক নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তবে দীর্ঘ চিকিৎসার পরে 4 অক্টোবর রাতে মৃত্যু হয় ছোট্ট অভিরূপের। অভিরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর জুড়ে নেমে আসে শোকের ছায়া। শহরবাসী দোষী চালকের কঠোরতম শাস্তির দাবি জানান। 5 অক্টোবর রাতে আহত পিতা অভিজিৎ দেবনাথকে নিয়ে বাড়ি ফেরে পরিবার। সঙ্গে আসে অভিরূপের নিথর দেহ। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন এবং বলেন, অভিরূপের মৃত্যুর জন্য যিনি দায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত সম্পূর্ণ করতে হবে। আমরা পরিবারটির পাশে আছি। অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিকভাবে এক দুর্ঘটনা অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে অভিরূপ দেবনাথ দুর্ঘটনা পতিত হয়ে অভিরূপের অকাল মৃত্যু হয়েছে। আমরা গভীর মর্মাহত। আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই। খবর পাওয়া মাত্রই আমাদের সারা রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। আসতে একটু আমাদের দেরি হয়েছে। ইতিমধ্যে সমস্ত ধর্মনগরবাসী এই বিষয়টা নিয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করা থেকে শুরু করে তারা এই ঘটনার অবগাহিত পরেই তাদের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের মাননীয় বিধায়ক উনি এখানে ছুটে আসেন। আমরা সকলেই এই পরিবারের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা সরকার পরিচালনায় আছেন, কেন দুর্ঘটনা ঘটার পর যারা এর জন্য দায়ী বা তাদের দোষী সাব্যস্ত করা হয়, যে পরিবারের কোল খালি হচ্ছে। কারণ এই রাজ্যে দুর্ঘটনার সারা রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রবণতা বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভার বাইরেও এই নিয়ে সাধারণ যারা নাগরিক, সুনাগরিকরা যেমন সোচ্চার, বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে বিধানসভায় দেখেছি এই নিয়ে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, পরিকল্পিত পরিবহন ব্যবস্থা, দুর্ঘটনা এড়ানোর জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, এগুলি নিয়ে অনেক আলোচনা হলেও সরকার কর্ণপাত করেন না। অত্যন্ত এটা অতীব দুঃখের বিষয় যে পরিবারের সন্তান হারাচ্ছে বা যাদের আমরা অকালে যাদের আমরা হারাচ্ছি তাদের প্রতি সমবেদনা জানানো, এটা তার কোনো ভাষা থাকে না। এই শিশু সন্তানটি অত্যন্ত আধুনিক এবং এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের মধ্যে এটা গভীর নাড়া দিয়েছে। তার আত্মার সদ্গতি কামনা করি এবং তার পিতার দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এই পরিবারের পাশে আছি। তাদের প্রতিটা যে
তাদের যে সমূহ ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। তবু সমবেদনা জানিয়ে তাদেরকে অতি দ্রুত যেন তারা এটা কাটিয়ে উঠতে পারেন। সান্ত্বনার কোনো ভাষা নেই, তারপরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন এটা কাটিয়ে উঠে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।